বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস। ওনার জীবনে অর্থাৎ হায়াতের জিন্দেগিতে কি কি ঘটনা ঘটে গেছে, ওনার বংশ পরিচয় এবং উনি ইসলামের জন্য কি করেছে এবং উনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা প্রিয় সাহাবী ছিলেন, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করব। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রাচীন নগর। তিনি ছিলেন ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভাণ্ডার হিসেবে পরিচিত হয়েছিলেন। মুনাফিকদের নাম জানতেন বলেই খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ার আগে তার দিকে তাকিয়ে থাকতেন। তিনি কেবল একজন সাহাবী নন, বরং এক বিশ্বস্ত গুপ্তচর, এক সাহসী সেনাপতি এবং এক নিরঙ্কুশ এবং ন্যায়ের প্রশাসক। তিনিই হলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম আল ইয়ামান ইবনে হিজল বা হুজাইল ইবনু জাবির রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মক্কার বনু আবস গোত্রের সদস্য, কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িয়ে পড়ে তিনি মক্কা ছেড়ে ইয়াসরিব অর্থাৎ মদিনায় চলে যান এবং সেখানে বনু আব্দুল আশহাল গোত্রের সাথে মিত্রতা স্থাপন করেন ও তাদের মধ্যেরই এক মহিলাকে বিবাহ করেন। এই সুবাদে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর জন্ম মদিনায় হলেও তার মূল ছিল মক্কায়। তাকে আনসার ও মুহাজির উভয়ের সাথেই সম্পৃক্ত করা হয়। হিজরতের পূর্বে মক্কা থেকে আগত একটি প্রতিনিধি দলের সাথে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। ফলে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন এবং তার পিতামাতা তাকে ইসলামের শিক্ষা দেন। ছোটবেলা থেকেই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ অনুসন্ধান করতেন। একদিন তিনি মক্কায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মুহাজির নাকি আনসার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তুমি যদি চাও তাহলে নিজেকে মুহাজিরদের মধ্যে গণ্য করতে পারো, আর যদি চাও তাহলে আনসারদের মধ্যেও নিজেকে গণ্য করতে পারো। এখন তুমি যা পছন্দ করো সেটাই বেছে নাও। উত্তরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আনসার হিসেবেই থাকব। এই ঘটনা তার মর্যাদা ও ব্যক্তিত্ব শ্রদ্ধার অনন্য নিদর্শন বহন করে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তার পিতা বদর যুদ্ধে অংশ নিতে পারেননি, কারণ তারা যখন মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, পথিমধ্যে কুরাইশেরা তাদের আটকায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ না করার অঙ্গীকার নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি পুরোটা জানালে তিনি বলেন, তোমরা তাদের সাথে কৃতজ্ঞতা অর্থাৎ অঙ্গীকার হওয়া ওয়াদা পূর্ণ করো এবং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। এখানে বিষয়টা এরকম যে তারা যে অঙ্গীকার করেছিল, এখানে একটা কথা দেওয়া হয়েছে যে ঠিক আছে, আমরা ওনার বিরুদ্ধে ওনার পক্ষ হয়ে আপনাদের মুশরিক বা কাফেরদের সাথে যুদ্ধ করব না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদেরকে বলেছিল যে তোমরা যেহেতু কি করেছো, ওয়াদা করেছো, তার মানে এই ওয়াদা রক্ষা করাটা একজন মুসলমানের আমানত। সেখানে এক পর্যায়ে মুশরিকদের সাথে মুসলিমদের হাতাহাতি অর্থাৎ যুদ্ধ, আল ইয়ামান রাদিয়াল্লাহু অচেনা মুসলিম সৈন্যের আঘাতে কি হন, নিহত হন। হুযায়ফা রাদিয়াল্লাহু চিৎকার করে বলেছিলেন, আব্বা আব্বা আব্বা, আমার আব্বা। কিন্তু কেউ শুনতে পায়নি। এই মর্মান্তিক ঘটনার পরও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করেন এবং তার পিতা হত্যাকারীদের লক্ষ্য করে বলেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার রক্তের বিনিময়ে অর্থাৎ দিয়াত দিতে চাইলে তিনি তা মুসলমানদের জন্য দান করে দেন এবং বলেন, তিনি তো শাহাদাত কামনা করেছিলেন এবং তা পেয়েছে। এই যুদ্ধে মুসলিমরা চরম কষ্টে ছিল। অন্ধকার রাত, প্রচণ্ড শীত ও ঝড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুপক্ষের খবর সংগ্রহের জন্য একজন স্বেচ্ছাসেবক চান, যার বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দেন। কিন্তু চরম দুর্দশার কারণে কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান এবং তাকে শত্রু শিবিরে অনুপ্রবেশের নির্দেশ দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই মুহূর্তে আমি ছিলাম সবচেয়ে ভীত ও শীতে কাঁপতে থাকা এক ব্যক্তি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল্লাহ আমার এই ভয় ও শীত উভয়ই দূর করে দিয়েছেন। তিনি শত্রু শিবিরে গিয়ে দেখেন আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এবং ওনার পদবী হয় রাদিয়াল্লাহু আনহু। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার সেনাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা নিজেদের পাশে বসা ব্যক্তিকে চিনে নাও, পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর কেউ এখানে না থাকে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি খাটিয়ে পাশের জনের হাত ধরে জিজ্ঞেস করেন, তুমি কে? ফলে নিজেকে সন্দেহের বাহিরে রাখেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ক্লান্তিতে ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে পিছু হটার সিদ্ধান্ত নেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খবর দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে কিছু না করার নির্দেশ না দিতেন, তাহলে আমি সেখানেই তীর দিয়ে আবু সুফিয়ানকে শেষ করে দিতাম। এই ঘটনা তার বুদ্ধিমত্তা ও আনুগত্যের প্রমাণ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুণের বিশেষভাবে মুগ্ধ হয়েছিলেন, অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তার অসাধারণ বুদ্ধিমত্তা, দ্রুত প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠোর জিজ্ঞাসাবাদেও মুখেও গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা। মদিনার মুনাফিকেরা ছিল মুসলিম সমাজের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুমকি মোকাবেলায় হুযায়ফা রাদিয়াল্লাহুকে 14 বা 12 জন মুনাফিকের নাম ও পরিচয় গোপনে বলে দেন এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণের দায়িত্ব দেন। এই গোপন তথ্য আর কোনো সাহাবীকে দেওয়া হয়নি। তাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উপাধি লাভ করেন সাহিবু সিররি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত ধনের রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কোনো ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার আগে দেখতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত কিনা। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু উপস্থিত থাকতেন তবে তিনি জানাজা পড়তেন, আর তিনি না থাকলে উমর রাদিয়াল্লাহু জানাজায় অংশ নিতেন না, কারণ তিনি বুঝতে পারতেন এই ব্যক্তি সম্ভবত মুনাফিক ছিল। একবার উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছিলেন তার কোনো গভর্নর মুনাফিক কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু উত্তর দিয়েছিলেন, বললেন যে হ্যাঁ, এটা কোনো এক অঞ্চলের আর কি, কিন্তু নাম বলতে অস্বীকার করেন। পরে অবশ্য উমর রাদিয়াল্লাহু নিজেই ওই গভর্নরকে পদ থেকে ছাঁটাই করে দেন। তিনি বুঝতে পারেন যে ওই গভর্নর হচ্ছে মুনাফিক। হুযায়ফা রাদিয়াল্লাহু মনে করতেন
ভালো চেনা সহজ, কিন্তু মন্দ প্রতারণাপূর্ণ এবং সহজে চেনা যায় না। তাই তিনি মানুষকে সতর্ক করে দিতেন মন্দের বিরুদ্ধে হৃদয়, হাত ও জিহ্বা দিয়ে লড়াই করতে। তিনি হৃদয়ের অবস্থা সম্পর্কে অনন্য বিশ্লেষণ দিয়ে যান, অর্থাৎ কাফের হৃদয়, মুনাফিকের হৃদয়, মুমিনের হৃদয়, যেখানে ঈমান ও নিফাক উভয়ই অস্তিত্ব। যে শক্তিশালী হয় সে জয়ী হয়। তিনি নিজের পরিবারের সাথে কখনো কখনো কঠোর ভাষা ব্যবহার করে ফেলতেন বলে চিন্তিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা জানালে তিনি তাকে অধিক পরিমাণে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার উপদেশ দেন এবং নিজেও দিনে 100 বার ইস্তেগফার করার কথা বলেন। তিনি ইরাক বিজয়ের অন্যতম প্রধান সেনানায়ক ছিলেন। হামদান রায় দিনাওয়ার এবং 641 খ্রিস্টাব্দে ডিসেম্বরে বিখ্যাত নিহওয়ানদের যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। এই যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 30,000, পারস্য বাহিনী ছিল 1,50,000। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেনাপতি, নোমান ইবনু মুকাররিন রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় কমান্ডার। যুদ্ধের শুরুতেই নোমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে কমান্ডো গ্রহণ করেন এবং সেনাপতির মৃত্যুর খবর গোপন রেখে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। 644 খ্রিস্টাব্দে তিনি একটি বাহিনী নিয়ে আলান পর্বতে প্রবেশ করেন এবং আর্মেনিয়া বিজয়ের ভূমিকা রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কুফা ও আল মাদাইন এর গভর্নর নিযুক্ত করেন। তিনি গাধায় চড়ে হাতে গোশত নিয়ে আল মাদাইনে পৌঁছান। জনগণ বলেন, তুমি যা চাও চেয়ে নাও। তিনি উত্তরে বলেন, আমি তোমাদের কাছে শুধু আমার খাবারের জন্য এবং আমার গাধার খাবারের জন্য সামান্য কিছু চাইছি। একবার উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে পাঠান এবং গোপনে পথে বসে দেখতে চান তিনি তার পথ থেকে কি সঞ্চয় করেছেন। কিন্তু তিনি দেখতে পান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই অনড়ম্ব ও নিরঙ্কুশ। তার চলাফেরা একেবারে সব সময়ের জন্য অ্যাকুরেট, স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বলেন, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু প্রায় বলতেন, আমি যদি আবু উবায়দা রাদিয়াল্লাহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহুর মতো পুরুষে আমার ঘর ভরে দিতে পারতাম, তাহলে আল্লাহর ইবাদতে তাদেরকে কাজে লাগাতাম। তিনি জীবনের শেষ দিকে একাকিত্ব পছন্দ করতেন এবং বলতেন, আমার ইচ্ছা কেউ আমার কাজের দায়িত্ব নিয়ে নিত আর আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিতাম, কাউকে ভেতরে আসতে দিতাম না এবং নিজেও বের হতাম না যতক্ষণ না আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি হিজরি 36 সন অর্থাৎ 656 খ্রিস্টাব্দে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অল্প কিছুদিন পরে আল মাদাইনে অর্থাৎ বর্তমান ইরাক সেখানে ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ পড়ান আলকামা ইবনু কায়েস রাহমাহুল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু ছিলেন বহুগুণের গুণান্বিত এক অনন্য সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ভাণ্ডার, অকুতোভয় সেনানী, দক্ষ প্রশাসক, গভীর দার্শনিক, সব কিছুর সমন্বয়ে তার জীবনে খুঁজে পাওয়া যায়। তিনি মন্দকে চিনতে শিখেছিলেন,
গোপনীয়তা রক্ষা করা শিক্ষা দিয়েছেন এবং দুনিয়া মায়া ত্যাগ করে আখিরাতের পথে সংগ্রহে উদ্বুদ্ধ থাকতেন। আমি আগেও তার পিতামাতা সম্পর্কে কিছুটা তথ্য দিয়েছি, অর্থাৎ তার পিতার নাম হুজাইল ইবনে জাবির এবং মাতা রাবা বিনতে কাব উল্লেখ ছিল। তার নাম হুজাইল, কিছু কিছু বিষয় ক্ষেত্রে জাবির রাদিয়াল্লাহু আনহু বলা হয়ে থাকে। মাতার নাম রিবাব অর্থাৎ রাবা বিনতে কাব ইবনে আদি ইবনে আবদিল আসহাল বলে চিহ্নিত করা হয়েছে। তিনি মদিনার আনসার গোত্রের আউসের আব্দুল আসহাল শাখার কন্যা। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানাদির মধ্যে প্রথম বড় সন্তান ছিলেন। এছাড়াও তার আরও 4 ভাই বোন ছিল, যেমন সাদ, সাফওয়ান, মুদলিস, ওনার একটা বোন ছিল লাইলা। এরা ইতিহাসে ইয়ামানের বংশধর নামে খ্যাত ছিল। মজার বিষয় হলো, ভাই বোনদের মধ্যে শুধু হুজাইফা ইবনে ইয়ামান এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন ইসলাম গ্রহণের আগেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ওনারা ইসলাম গ্রহণ করেছিলেন, শুধু এই দুইজন ব্যক্তি। পূর্ববর্তী আলোচনায় স্ত্রী সন্তানদের নাম উল্লেখ করা হয়নি। নতুন তথ্য থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি ইরাকের বসতি স্থাপন করেন এবং বিভিন্ন সময় কুফা ও সিজ্জিবিন ও মাদাইনে বসবাসকালে সিজ্জিবিনের আল জাজিরা শহরে একটি বিয়ে করেন। তিনি ছিলেন মধ্যাকৃতির, এক হারা গাঢ় রঙের, সামনের দাঁতগুলি ছিল সুন্দর, তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত প্রখর। এই প্রকৃতির একটি তিনি মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার মা তাকে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকতে উৎসাহী করতেন। একদিন তিনি বাড়িতে না যাওয়ায় তার মা রাগান্বিত হন। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার অনুমতি চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ও তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মখওয়াত বা দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার সময় হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ঘোষণা করেছিলেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নিজের বর্ণনা থেকে আরও বিশদ জানা যায়, কুরাইশেরা পথরোধ করে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মুহাম্মদের কাছেই যাচ্ছ? জবাবে তারা বলল, আমরা শুধু মদিনায় যাচ্ছি, এর বেশি আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই অঙ্গীকারের ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। উহুদে তার পিতা ও সাবিত ইবনে আবি আক্কাস দুর্গ পাহারায় নিযুক্ত ছিলেন। যুদ্ধের তীব্রতা দেখে তারা নিজেরাই তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়েন। হুজাইফার পিতা বলেছিলেন, পিপাসিত গাধার স্বল্প আয়ুর মতো আমাদের সবার আয়ু শেষ হয়ে এসেছে। আমরা খুব বেশি হলে আজ অথবা কাল পর্যন্ত বেঁচে আছি। আমাদের উচিত নয় কি তরবারি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যাওয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ময়দানের গভর্নর নিযুক্ত করেন, তখন জনগণ একজন জাঁকজমকপূর্ণ শাসকের আগমনের প্রতীক্ষায় ছিল, কিন্তু তারা দেখতে পান এক ব্যক্তি গাধায় চড়ে অতি পুরনো জিনিসের উপর এক হাতে রুটি ও অন্য হাতে লবণ নিয়ে চিবোতে চিবোতে আসতেছেন। তিনি নিজের জন্য শুধু কিছু খাবার এবং গাধাটির জন্য কিছু ঘাস নিয়েছিলেন।
একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠান। হুযায়ফা রাদিয়াল্লাহু ময়দান থেকে মদিনায় যাত্রা করেন। তিনি যেভাবে গিয়েছিলেন ঠিক সেভাবেই ফিরছিলেন। খবর পেয়ে ওমর রাদিয়াল্লাহু পথের মধ্যে লুকিয়ে থেকে তার অবস্থা পর্যবেক্ষণ করতেন। আগের মতোই দেখলেন যে যেভাবে গিয়েছিল ঠিক সেভাবেই ফেরত এসেছে এবং তিনি আড়াল থেকে বের হয়ে আসলেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন আর ঘোষণা দিলেন, বললেন, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তিনি বলতেন, সবচেয়ে বড় ফিতনা হলো শাসকদের দরজা বা দরবার, কারণ সেখানে গিয়ে মানুষ মিথ্যা বলে, শাসকের প্রশংসা করে এবং তাকে সত্যায়িত করে, যা মূল ফিতনার কারণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ভূমি বন্দোবস্তের জন্য 2 জন তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। ফুরাত অঞ্চলে ওসমান ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দিজলা অর্থাৎ টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত অঞ্চলে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ এখানে ওসমান ইবনে আফফান হবে না, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না, এটা হবে ওসমান ইবনে হুনাইফ, এটি আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। সেখানকার সুদৃষ্ট প্রকৃতি ও অধিবাসীদের বাধা সত্ত্বেও তিনি সফলভাবে জরিপ শেষ করেন এবং সরকারি রাজস্ব বহুগুণ বাড়িয়ে দেন। তিনি সবসময় ফিতনা ও অনিষ্টের বিষয়ে শঙ্কিত থাকতেন। সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জিজ্ঞেস করতেন অকল্যাণ ও ফিতনা সম্পর্কে, যাতে তা থেকে বেঁচে থাকতে পারেন। মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। লোকেরা জানতে চাইলে তিনি বললেন, দুনিয়ার মায়া নয়, বরং মৃত্যু তার প্রিয়, কিন্তু আগামী জীবন সন্তোষজনক হবে কিনা তা না জানার ভয়ে তিনি কাঁদতেছিলেন। এক ভোরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে দেখেন যে বাথরুমে তিনি ধীরে ধীরে যাচ্ছেন আর বের হয়ে দ্রুত হাঁটতেন। কারণ জানতে চাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভেতরে যাওয়ার সময় অজু থাকে বলে ধীরে ধীরে যাই, কিন্তু বের হওয়ার সময় অজু থাকে না, তাই মৃত্যুর আসার আগেই দ্রুত অজু করতে চান। এই জন্যই তিনি দ্রুত বাথরুম থেকে বের হয়ে যেতেন। উত্তরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো অনেক আশার কথা বললে, আমি তো কদম ওঠানোর পরক্ষণেই আশঙ্কা করি, না জানি কদম রাখার আগেই মৃত্যু চলে আসে কিনা। তিনি ইবাদত বন্দগি খুব গোপন করতেন। একবার নামাজে কাঁদলে পেছনের এক লোক তা টের পেয়ে যান। নামাজ শেষে তিনি সেই লোককে অনুরোধ করেন যেন তার কান্নার কথা তিনি কাউকে না বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওই যুদ্ধের বিজয়ের খবর সর্বপ্রথম তিনি মদিনায় গিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। খলিফা উমর রাদিয়াল্লাহু যখন কুফা শহর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহরের জন্ম স্থান নির্ধারণ করেন। তিনি 36 সনের অর্থাৎ 655 খ্রিস্টাব্দে মাদাইনে ইন্তেকাল করেন। তিনি সেখানেই জীবনের শেষটুকু ত্যাগ করেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা ও তার অনন্য অবস্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন না করলেই নয়, যা আপনাদের শোনা আমি মনে করি খুবই জরুরি। জাইদ ইবনে ওয়াহাব রাহমাহুল্লাহ থেকে বর্ণিত,
আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই সবচেয়ে বড় আমানতদার ও মুনাফিকদের সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি হলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহজাবের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এমন ব্যক্তি আছো যে উঠে দাঁড়িয়ে আমার জন্য কাউমের কি অবস্থা তা দেখে আসবেন, তারপর ফিরে আসবেন, আর আল্লাহ তার জন্য জান্নাত আমার সাথী হওয়ার প্রার্থনা করবেন। ভয়, ক্ষুধা ও শীতের তীব্রতায় কেউ দাঁড়ালো না। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যাব। তিনি বললেন, হে হুজাইফা, যাও, কাউমের মাঝে প্রবেশ করে দেখো তারা কি করছে, আর আমার কাছে ফিরে না আসা পর্যন্ত কোনো কাজ করবে না। এটি সহিহ মুসলিম, হাদিস নাম্বার হচ্ছে 3011 মধ্যে উল্লেখ রয়েছে। হুজাইফা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এক ভাষণ দিলেন, তাতে কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে এমন কোনো বিষয় তিনি বাদ দেননি। যার যা মনে রাখার ছিল সে তা স্মরণ করে রেখেছে, আর যে ভুলে গেছে সে তা ভুলেই গেছে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিছু শাসক আসবে যারা আমার পথে চলবে না এবং আমার সুন্নত গ্রহণ করবে না। তাদের মধ্যে কিছু লোক উঠবে যাদের অন্তর শয়তানের অন্তর, কিন্তু দেহ মানুষের দেহ। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি সেই সময় পাই তাহলে কি করব? তিনি বললেন, আমিরের কথা শুনবে ও আনুগত্য করবে, যদিও সে তোমার পিঠে প্রহার করবে এবং তোমার মাল কেড়ে নিবে, তবুও শোনো ও আনুগত্য করো। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পরে আগমনকারী দুই ব্যক্তির অনুসরণ করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে তোমরা দুই ব্যক্তির অনুসরণ করো, অর্থাৎ আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এটি তিরমিজি হাদিস নম্বর 3662 মধ্যে উল্লেখ রয়েছে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে অর্থাৎ তাহাজ্জুদের জন্য উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। এটি সহিহ বুখারীর মধ্যে আসছে, হাদিস নম্বর 245। এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে। সকলে সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস শুনবেন, সেই অনুসারে চলার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস অনুযায়ী চলার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ পাক সকলকে হেদায়েত ও তৌফিক দান করুক, দীর্ঘজীবী দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।